হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 4টে টমেটো ও সাথে কিছু চিড়ে দিয়ে ভীষণই টেস্টি সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে 4টা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলোকে একটু কেটে নিচ্ছি। টমেটোগুলোকে এভাবে 4 টুকরো করে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। টমেটোগুলো কাটা হয়ে গেলে এগুলোকে একটু মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। তো এই জন্য টমেটোগুলোকে একটু এভাবে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই টেস্টি সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, টমেটোগুলো খুব ভালো করে কেটে নিয়েছি। এরপর একটা মিক্সির জার নিয়ে নেব, তাতে টমেটোর টুকরোগুলো সব তাতে নিয়ে নিতে হবে। তো দেখুন, টমেটোর টুকরোগুলো মিক্সির জারের মধ্যে সব নিয়ে নিচ্ছি। এরপর মিক্সিটা ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। তো দেখুন, এটা এখন খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 2 কাপ পরিমাণ এখানে চিড়া নিয়ে নিচ্ছি। তো 2 কাপ চিড়া নিয়ে নিলাম। চিড়েটাকে আমি আগে একটু চেলে পরিষ্কার করে রেখেছিলাম। চিড়ার মধ্যে অনেক সময় নোংরা থাকে, সেজন্য একটু চেলে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। তো দেখুন, এরপর এই চিড়ের সাথে ওই যে টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম, ওই টমেটোর পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমাদের 2 কাপ চিড়ার জন্য প্রায় 4টে মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট প্রয়োজন। তো এই জন্য 4টে আমি টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম। এরপর টমেটোর পেস্ট দিয়ে এই চিড়ের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আর কোনো রকম জলের ব্যবহার করব না, শুধুমাত্র এই টমেটোর পেস্ট দিয়েই এই চিড়েটাকে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে ভিজিয়ে প্রায় 10 মিনিটের জন্য একটু রেখে দেবো, যাতে চিড়েটা ভিজে খুব নরম হয়ে যায়। তো এই জন্য এরপর এটাকে মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য। এখন এটাকে সাইডে রেখে দিলাম। এদিকে আমি 4টে বেশ ছোট সাইজের আলু নিয়েছি। এগুলোকে আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা সেদ্ধ করে এর খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আলুগুলোকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো তার জন্য আলুগুলোকে একটা অন্য পাত্রে রেখে এরপর একটা একটা করে আলু নিয়ে এইভাবে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে আলুর মধ্যে আর কোনো রকম মোটা দানা থাকবে না, খুব ভালো মতো এটা গ্রেট হয়ে যাবে। তো দেখুন, এইভাবে সমস্ত আলুগুলোকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এইভাবে সমস্ত আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এগুলো খুব ভালো করে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এরপর গ্রেটারটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন, আলুটা এখন গ্রেট করে রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখেছিলাম। কড়াইটা এখন গরম হয়ে এসেছে। এই সময় এখানে 2 চা চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেলে এখানে প্রায় 1/2 চা চামচ পরিমাণে গ্রেট করা আদা দিয়েছি। ওই সাথে 2টো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কার টুকরোটা এখানে দিয়ে দিলাম। এরপরে আদা ও কাঁচা লঙ্কাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি এই রেসিপিটাকে সম্পূর্ণ নিরামিষভাবে রেডি করেছি। আপনারা চাইলে এখানে একটু পেঁয়াজ রসুনের ব্যবহারও করতে পারেন। সেক্ষেত্রে পেঁয়াজটাকে তেলে ভেজে নিয়ে পরে রসুনটাও আবার একটু ভেজে নেবেন। তো দেখুন, এরপর সমস্তগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই যে আলুটা গ্রেট করে রেখেছিলাম, এই পুরো আলুটা এখানে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর এই তেলের মধ্যে আলুটাকে একটু ভেজে নেব, তাহলে টেস্টটা ভীষণই ভালো লাগবে। তো ওই জন্য তেলের মধ্যে দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। তারপর আবারও কিছু শুকনো গুঁড়ো মশলা এখানে দিয়ে দেব। তো এখানে মশলা খুবই কম ব্যবহার করা হয়েছে, খুব বেশি মশলা এখানে ব্যবহার করা হয়নি। তো এখানে দেখুন দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে একটু ধনে গুঁড়ো। এরপর এই হলুদ গুঁড়ো ও ধনে গুঁড়োটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। হলুদ ও ধনে গুঁড়োটা দেওয়ার পরও প্রায় 1.5 মিনিট পর্যন্ত একটু এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব প্রায় 1/2 টিস্পুন পরিমাণে চাট মশলার গুঁড়ো,
ওই সাথে দিয়ে দেবো প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে কুচনো ধনেপাতার ব্যবহারও করতে পারেন। তো এরপর চাট মশলা ও কসুরি মেথিটাকে দিয়ে খুব ভালো করে এর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই সবার শেষে এখানে লবণটা দিয়ে দিচ্ছি। তো দেখুন এর সাথে স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আবারও এটাকে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জাস্ট 1 মিনিটের জন্য এটাকে একটু মিশিয়ে নিলাম। এখন এটা একদমই রেডি হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এরপর আমি যে চিড়ে ও টমেটোটা ভিজিয়ে রেখেছিলাম চিড়ের সাথে, সেটা এখন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন চেক করে নিচ্ছি চিড়েটা খুব ভালো মতো ভিজেছে কিনা। তো দেখুন চিড়েটা খুব ভালো মতো ভিজে একদম নরম হয়ে গেছে। এরপর এই চিড়েটাকে হাতে করে মেখে একটা বেশ নরম ডো মতো রেডি করে নিতে হবে। তো তার আগে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, ওই সাথে 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে। এরপর এটাকে হাতে করে একটু মেখে নেব। সাধারণত আমরা যেভাবে আটার রুটি তৈরি করে থাকি সেইভাবে একটু এটাকে মেখে নিচ্ছি। আটা মাখার মতো করে এইভাবে একটু ঠেসে ঠেসে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবেও ট্রাই করতে পারেন। ভীষণই টেস্টি এবং ভীষণই খাস্তা ও মুচমুচে মতো এটা রেডি হয়েছিল এবং টমেটো দেওয়ার জন্য এর টেস্টটা খুবই ভালো হয়েছিল। তো দেখুন এরপর এটাকে হাতে করে একটা বেশ নরম ডো মতো রেডি করে নিয়েছি। এরপর হাতটা একটু পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর হাতে একটু তেল মাখিয়ে নেব। তো দেখুন এবার হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এরপর এর থেকে আমি কয়েকটা ছোট ছোট আকারের লেচি কেটে নেব। তো দেখুন এইভাবে এর থেকে বেশ ছোট ছোট আকারে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং দেখুন এরপর এটাকে এইভাবে হাতে করে আবারও একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি। এইভাবে সবগুলোকে একটু গোল গোল করে আগে রেডি করে নিচ্ছি। তো দেখুন সবগুলো এখন গোল গোল করে রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে এরপর হাতে করে এটাকে একটু বাটির মতো করে একটু শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে দুটো আঙুলে করে চাপ দিয়ে দিলে খুব ভালো মতো এটা একটা বাটির মতো শেপে চলে আসবে। তো দেখুন এইভাবে একটা বেশ বাটির মতো শেপ দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে ওই যে আলুর মশলাটা রেডি করে রেখেছিলাম প্রায় 1.5 চা চামচ পরিমাণে এই আলুর পুরটা এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে একটু খুব ভালো করে মুখটা বন্ধ করে দেবো। সাইড থেকে নিয়ে গেলে উপর থেকে এটা খুব ভালো মতো বন্ধ হয়ে যাবে। তো তার আগে আলুর পুরটাকে একটু ভেতরে খুব ভালো করে সেট করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর উপর থেকে নিয়ে যেয়ে খুব ভালো করে এটাকে একটু বন্ধ করে দিলাম। তারপর হাতে করে একটু এভাবে চেপে চেপে এটাকে ঠিক করে নিতে হবে। তো দেখুন এইভাবে বেশ চ্যাপ্টা চ্যাপ্টা টিকিয়ার আকারে এগুলোকে একটু রেডি করে নিচ্ছি। তো এখানে আমার একটা রেডি হয়ে গেছে, আবারও এইভাবে একটা রেডি করে নেব। তো দেখুন এটাকে প্লেটে নিয়ে নিলাম। এরপর আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওই একইভাবে একটা লেচি নিয়ে এইভাবে বাটির মতো করে একটা শেপ দিয়ে দেব। তারপর এটাকে ওই আলুর যে পুরটা রেডি করে রেখেছি কিছুটা পুর এখানে দিয়ে দেব। তো দেখুন প্রায় 1.5 চা চামচ পরিমাণে আলুর পুরটা এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালো করে একটু মুখটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকে আমি এইভাবে একটা চিড়ে ও টমেটো ও আলু দিয়ে একটা কচুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এইভাবে আমি একটা বেশ মিনি কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা খেতে দুর্দান্ত টেস্টি হয়েছিল বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি রেডি হয়ে যাবে। তো দেখুন এইভাবে হাতে করে একটু পুরটা ভেতর দিকে চেপে চেপে এইভাবে উপর দিকে একটু মুখটা নিয়ে যেয়ে খুব ভালো করে এটাকে একটু এইভাবে বন্ধ করে দিচ্ছি। তাহলে এগুলো খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো এইভাবে একই পদ্ধতিতে আমি সবগুলোকে একটু রেডি করে নেব। তো দেখুন এইভাবে সবগুলো রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা পাত্রে প্রায় 1/2 কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর ওই কচুরিগুলো একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিলাম।
তো এরপর কচুরিগুলো দেওয়ার পর নিচের দিকটা প্রায় 2 মিনিট পর্যন্ত একটু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিয়েছি। 2 মিনিটের মধ্যে এটা খুব সুন্দর একটা বেশ লালচে কালার চলে এসেছে। টমেটো দেওয়ার জন্য এর কালারটা ভীষণই লালচে মতো রেডি হবে। এখানে কিন্তু চিড়ের সাথে কোনো রকম হলুদের ব্যবহার করা হয়নি, শুধুমাত্র টমেটোর কালারের জন্যই এগুলো একটু এরকম লালচে লালচে মতো রেডি হয়েছিল। দেখতে ভীষণই লোভনীয় হয়েছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই এবার ট্রাই করবেন। তো দেখুন, এরপর এগুলোকে সব উল্টে দিচ্ছি। এইভাবে একদিকটা উল্টে দেওয়ার পর অপর দিকটাও প্রায় 2 মিনিটের জন্য একটু লো ফ্লেমে এগুলোকে ফ্রাই করে নেব। তো প্রথমে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট পর্যন্ত ফ্রাই করেছিলাম, পরে আবার 2 মিনিটের জন্য একটু লো ফ্লেমে এগুলোকে ফ্রাই করে নিলে এগুলো ভীষণই ভালো মতো রেডি হয়ে যাবে। প্রায় 4 থেকে 5 মিনিটের মধ্যে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো ফ্রাই হয়ে গিয়েছিল। তো দেখুন, এরপর এগুলোকে উল্টে পাল্টে এভাবে লালচে করে ফ্রাই করে নিয়েছি। তারপর একটা স্ট্রেনারে করে এগুলোকে একটু তুলে নিচ্ছি। তো দেখুন, এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এগুলো দেখতে ভীষণই লোভনীয় হয়েছিল এবং খেতে তো টেস্টি হয়েছিল খুবই। তো বন্ধুরা দেখুন, এরপর এগুলোকে এইভাবে একটা স্ট্রেনারে করে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিচ্ছি। তারপর একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এগুলোকে বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন বা বিভিন্ন ধরনের চাটনির সাথেও এগুলোকে সার্ভ করা যায়, খেতে ভীষণই ভালো লাগবে। তো এরপর এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিলাম, তারপর এগুলোকে সাজিয়ে সার্ভ করে দেব। তো দেখুন, এখানে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এরপর একটা আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা একদমই আলুর পুরে ভর্তি, এবং টমেটো দেওয়ার জন্য এর টেস্টটা অসম্ভব সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও অন্য কোনো রেসিপিতে।